হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন একটি সমস্যা নিয়ে যেটা আমাদের জীবনকে কঠিন করে তুলতে পারে। সেটি হচ্ছে মাইগ্রেন ব্যথা। মাথার একপাশে ঝিমঝিম করা ব্যথা, আলোর শব্দে অসহ্য লাগা, বমি বমি ভাব, এগুলো কি আপনারও পরিচিত? যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। আজ আমি আপনাদের বলবো মাইগ্রেন কি, কেন হয়, এর থেকে মুক্তির ঘরোয়া উপায় এবং আমরা ডাক্তাররা কি ধরনের চিকিৎসা দিয়ে থাকি। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। চলুন শুরু করি মাইগ্রেন কি তা দিয়ে। মাইগ্রেন হলো এক ধরনের মাথা ব্যথা যেটা সাধারণত মাথার এক পাশে হয়। এটা শুধু মাথা ব্যথা নয়, এর সাথে আরো কিছু লক্ষণ থাকে, যেমন মাথার একদিকে তীব্র ঝিমঝিম করা ব্যথা, যেটা কয়েক ঘন্টা থেকে কয়েকদিন পর্যন্ত হতে পারে। আলো শব্দে বিরক্তি হতে পারে, এমনকি সামান্য আলো ও আওয়াজ অসহ্য লাগে। চোখের সামনে অদ্ভুত দৃষ্টি, যেমন ঝলকানি আলো বা ঝাপসা দেখা, এটাকে অরা বলে। এরকম লক্ষণও দেখা যেতে পারে। এই লক্ষণগুলো দেখলে বুঝতে হবে এটি সাধারণ কোনো মাথা ব্যথা নয়, এটি মাইগ্রেনের ব্যথা। তবে সবার ক্ষেত্রেই লক্ষণ একই রকম থাকবে তা নয়, কারোর ক্ষেত্রে শুধু মাথা ব্যথাও থাকতে পারে। এবার জানি মাইগ্রেন কেন হয়। এর পেছনে অনেক কারণ থাকতে পারে, আর এটা বোঝা জরুরি যাতে আমরা এটি এড়াতে পারি। কিছু কমন কারণ হলো মানসিক চাপ, কঠিন কাজের প্রেশার বা দুশ্চিন্তা মাইগ্রেনকে ট্রিগার করতে পারে। ঘুমের সমস্যা, অনিয়মিত ঘুম, খুব বেশি ঘুম বা খুব কম ঘুম মাইগ্রেনকে বাড়িয়ে তুলতে পারে। কিছু কিছু খাবার যেমন চকলেট, কফি, প্রসেস ফুড মাইগ্রেন শুরু করতে পারে। মেয়েদের ক্ষেত্রে মাসিকের সময় হরমোনের পরিবর্তনের জন্য এই রোগটি শুরু হতে পারে। আপনি যদি লক্ষ্য করেন কোনো নির্দিষ্ট জিনিস আপনার মাইগ্রেনকে বাড়িয়ে তুলছে, তাহলে সেটি এড়িয়ে চলুন। এবার আসি মাইগ্রেন থেকে মুক্তির ঘরোয়া উপায় সম্পর্কে, যেগুলো আপনি বাড়িতেই করতে পারবেন। প্রতিদিন 8 থেকে 10 গ্লাস পানি পান করুন। একটি শান্ত অন্ধকার ঘরে চোখ বন্ধ করে শুয়ে থাকুন। আলো, শব্দ এগুলো এড়িয়ে চলুন। এছাড়াও আপনি সেক দিতে পারেন। কপালে ঠান্ডা কাপড় বা গরম পানির ব্যাগ লাগান। কারোর জন্য ঠান্ডা, কারোর জন্য গরম কাজে লাগতে পারে। 1 কাপ আদা চা মাথা ব্যথা কমাতে সাহায্য করে। এটি বমি বমি ভাবও কমায়, ব্যথায় আরাম দেয়। শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন। নাক দিয়ে ধীরে ধীরে 4-5 সেকেন্ড ধরে শ্বাস নিন, তারপর সেটি কয়েক সেকেন্ড ধরে রাখুন, তারপর মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। যদি মাইগ্রেনের তীব্র ব্যথা হয় এবং এসব ঘরোয়া পদ্ধতি অনুসরণ করেও ব্যথা না কমে, তাহলে আমরা চিকিৎসকরা কিছু ব্যথার ওষুধ এবং বমি কমানোর জন্য বমির ওষুধ দিয়ে থাকি। তবে কারোর ক্ষেত্রে যদি এটি প্রতি মাসে 3 থেকে 4 বার হয় এবং এটি যদি স্বাভাবিক কাজকর্মে বাধা সৃষ্টি করে, তাহলে আমরা এটি প্রতিরোধ করার জন্য কিছু ওষুধ দিয়ে থাকি। বর্তমানে প্রতিরোধ করার জন্য বেশ কিছু কার্যকরী ওষুধ রয়েছে, তবে আমরা রোগীর ধরন বুঝে এই ওষুধগুলো দিয়ে থাকি। চিকিৎসার পাশাপাশি আপনার দৈনন্দিন জীবনে কিছু পরিবর্তন আনলে মাইগ্রেনের সমস্যা অনেকটাই কমে আসবে। প্রতিদিন একই সময়ে ঘুম থেকে ওঠা ও জাগার অভ্যাস গড়ে তুলুন। নিয়মিত ব্যায়াম করুন এবং খাবার তালিকা অনুসরণ করুন। যেসব খাবারে মাইগ্রেন ট্রিগার করে সেসব খাবার এড়িয়ে চলুন। মানসিক চাপ কমাতে মেডিটেশন বা শখের কাজ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। ঘরোয়া উপায় থেকে শুরু করে ডাক্তারি চিকিৎসা সবকিছুই আপনারা এখন বুঝতে পেরেছেন। আপনার মাইগ্রেনের কারণে কোনো গল্প বা টিপস থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।